আমার ছেলেকে ক্ষমা করে ছেড়ে দিন, বিরাট কোহলির কাছে এমনই কাতর আর্তি জানিয়েছেন বিরাট ভক্ত ছেলেটির মা। বিরাট কোহলিকে প্রণাম করতে মাঠে ঢুকে কী পরিণাম হলো ছেলেটির, কোথায় আছে সে এখন, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে আপনি যদি বিরাট কোহলি একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ইডেনে IPL 2025-এর প্রথম ম্যাচ চলাকালীন মাঠে থাকা দর্শক সহ লাইভ খেলা দেখা কোটি কোটি মানুষ দেখেছিল একটি ঘটনা। বেঙ্গালুরুর ব্যাট চলাকালীন বিরাট কোহলি যখন অর্ধশতক পূরণ করেন তখন ইডেনের সমস্ত নিরাপত্তা বেষ্টনী পার করে একদম বিরাটের কাছে পৌঁছে গিয়েছে গ্যালারিতে বসে থাকা বর্ধমানের এক যুবক। সেখানে গিয়ে সে বিরাট কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করে দেবতার পায়ের ধুলো মাথায় নেয়। তবে তারপরেই মাঠের সিকিউরিটি এসে তাকে ধরে নিয়ে চলে যায় মাঠের বাইরে। তবে শুধু বাইরে নিয়ে যাওয়া হয়নি, বর্ধমানের ওই যুবক ঋতুপর্ণকে রীতিমতো বিভিন্ন চার্জ দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, আইন না মানা ইত্যাদি বিভিন্ন চার্জ দিয়ে রাখা হয়েছে জেলে। তবে সেখানে গিয়েও তার মুখের হাসি যায়নি, এমনকি জাজের সামনেও তিনি হাসি মুখেই নিজের ভগবান বিরাটের পায়ের ধুলো নিয়ে খুশির কথা বলেছেন। ছোটবেলা থেকে ক্রিকেট ভক্ত, বড় হয়ে ভারতীয় দলে খেলার স্বপ্ন আর বিরাট কোহলিকে ভগবান মনে করেই ইডেনে তাকে একবার দেখার ইচ্ছা নিয়েই কলকাতায় খেলা দেখতে এসেছিল বর্ধমানের ওই যুবক। তার মা ও দিদি বলেছে এমনটাই। তার মা কাকুলি দেবীর ছেলেকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দেওয়ার কাতর আর্তি জানিয়েছেন বিরাট কোহলি ও ইডেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ছেলেটাকে কি ছেড়ে দেওয়া উচিত নয়? তাছাড়া ইডেনে যে পুলিশ সিকিউরিটি ব্যবস্থা ছিল, এই ঘটনার মধ্যে দিয়ে কি তার উপরেও প্রশ্ন উঠছে না? কী করে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই ছেলেটি খেলা চলাকালীন গ্রাউন্ডে ঢুকে বিরাট কোহলির কাছে পৌঁছালো? কেন তাকে আগেই থামানো গেল না? এই নিয়ে জবাব দিতে হবে নিরাপত্তা কর্তৃপক্ষকেও। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর এমনই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।